আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরান আয়াত নম্বর 96 ইতিহাসে কাবা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সেই প্রথম নির্মিত ঘর যা মক্কায় অবস্থিত, মুবারাকা, এই ঘর বরকতপূর্ণ। যেই ব্যক্তি এই ঘরের ছায়ায় যাবে, যেই ব্যক্তি এই ঘরের কাছে যাবে, যেই ব্যক্তি এই বাইতুল্লাহর সংস্পর্শে যাবে, তার জীবনটা বরকতময় হয়ে যাবে, তার ঈমানের মধ্যে বরকত হবে, তার হায়াতের মধ্যে বরকত হবে, তার পুরো হায়াতে জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড বরকতময় হয়ে যাবে। মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, আর সমগ্র পৃথিবীবাসীর জন্য এই বাইতুল্লাহ হলো হেদায়েতের আলোকবর্তিকা। কেউ ভুল পথে থাকলে বাইতুল্লাহর কাছে চলে যাক, সঠিক রাস্তা পেয়ে যাবে। কেউ অন্যায়ের পথে থাকলে বাইতুল্লাহর ছায়ায় চলে গেলে ন্যায়ের পথে চলে আসবে। কেউ যদি অশান্তি অনুভব করে, মনের মধ্যে অশান্তি অনুভব করে, নিরাপত্তাহীন অনুভব করে, বাইতুল্লাহ চলে যাক, বাইতুল্লাহর ছায়ায় চলে যাক, সে নিরাপত্তা লাভ করবে, হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই আয়াতে কারীমার তাফসীর কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কিছু হাদিস, কিছু ইতিহাসের খণ্ডচিত্র এনে এই আয়াতে কারিমার তাফসীর করেছেন। আসুন আমরা ইতিহাসে কাবা এর ব্যাপারে কথা বলতে গিয়ে তাফসীরে প্রবেশ করি। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, মানুষের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর এই কাবা। এখন প্রশ্ন হলো, কাবা কি প্রথম নির্মাণ হয়েছে নাকি কাবা নির্মাণের আগে মানুষের থাকার ঘর? কাবা তো হলো ইবাদতের ঘর, এটা তো থাকার ঘর না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে যখন নেমেছেন, সিংহলের এডাম পাহাড়ে তিনি অবতরণ করেছেন। আমরা বলি আদম পাহাড়, এই পাহাড়টার নাম এখনো আদম পাহাড়। এই পাহাড়ের শীর্ষ চূড়ায় এখনো আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিদ্যমান রয়েছে শ্রীলঙ্কায়। হযরত আদম আলাইহিস সালাম এখান থেকে কাঁদতে কাঁদতে প্রায় 350 বছর কেঁদেছেন, গিয়েছেন মক্কায়। আরাফাতে পরিচয় হয়েছে মা হাওয়া আলাইহিস সালামের সাথে। হাওয়া আলাইহিস সালামকে মক্কার জেদ্দায় নামানো হয়েছে। এভাবে সেই মা হাওয়া আলাইহিস সালামও কাঁদতেছেন, ঘুরতেছেন, আদম আলাইহিস সালামও কাঁদতেছেন, ঘুরতেছেন, পাহাড় পর্বত জঙ্গল বন পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে মক্কায় গিয়েছেন। এভাবে আরাফার ময়দানে উভয়ের পরিচয় হয়। এখন উভয়ের যখন পরিচয় হয়, উভয়ে কি এই খোলা আকাশের নিচে জনে বনে জঙ্গলে থেকেছেন, নাকি তাদের জন্য ঘর বানানো হয়েছে, তারা নিজেরা ঘর বানিয়ে থেকেছেন? আদম আলাইহিস সালাম তো এটা জানেনও না যে ঘর বানাইতে হয় কিভাবে, কারণ এর আগে পৃথিবীতে কোনো মানুষ তো বাস করে নাই। আদম আলাইহিস সালামই প্রথম মানুষ। ঘর কিভাবে বানাইতে হয় তিনি জানেন না,
কিন্তু কোরআনুল কারীমে সূরা বাকারায় তাফসীর করতে গিয়ে মুফাসসির কিরাম লেখেন, আল্লাহ তাআলা জান্নাতে থাকতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার যাবতীয় বস্তুরাজির বিভিন্ন বিষয়ের তালিম শিক্ষা দিয়েছেন। আর দুনিয়াতে ঘর কিভাবে বানাতে হবে এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। ফেরেশতারা সহায়তা করেছে, তাদের সহায়তায় থাকার ঘর বানিয়েছে। এই জন্য তাফসীরের মধ্যে লিখতেছি যে হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এনেছে। কানাতিল বুয়ুত ক্বাবলাহু, বাইতুল্লাহ নির্মাণ করার পূর্বেই পৃথিবীতে মানুষের থাকার জন্য ঘর নির্মাণ হয়েছে। ওয়ালাকিন্নাহু কানা আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম ঘর হলো এই বাইতুল্লাহ। তাহলে তাফসীর ইবনে কাসিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম বাইতুল্লাহ নির্মাণের পূর্বে মানুষ থাকার জন্যে, মানুষ বলতে আদম আলাইহিস সালাম, তখন তার সন্তানাদি ছিল না আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থাকার জন্যে একটা ছোট্ট ঘর বানিয়েছেন ফেরেশতাদের সহায়তায়। এখন ইবাদত করবে, ইবাদতের ঘর তৈরি করা লাগে। আবার জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন এবং বললেন যে ইবাদতের ঘর এইভাবে তৈরি করতে হয়। পাথর আনলেন, বিভিন্ন পাহাড় থেকে পাথর এনেছেন। তাফসীরের মধ্যে 5টা জায়গার নাম, 5টা পাহাড়ের নাম লেখা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের সহায়তায় হযরত আদম আলাইহিস সালাম এই বিভিন্ন পাহাড়গুলো থেকে পাথর সংগ্রহ করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এইভাবে বিভিন্ন জায়গা থেকে, পাহাড় থেকে পাথর সংগ্রহ করে এইভাবে নির্মাণ করেছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ হলো এবং সেটা প্রথম ইবাদতের ঘর হিসেবে মনোনীত হলো। আদম আলাইহিস সালাম হলেন প্রথম বান্দা যিনি সর্বপ্রথম বাইতুল্লাহর ইবাদত করেছেন। হাদিস দেখুন, তাফসীরে ইবনে কাসিরে হাদিসটি এনেছে বাইহাকি, সুনানে বাইহাকিতে বর্ণিত আছে হাদিস। তাফসীরে ইবনে কাসির 2 নম্বর খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এনেছে। অফি রিবায়াতি বাইহাকি, ইমাম বাইহাকি হাদিস এনেছেন তার বর্ণনায়। বাআসাল্লাহু জিবরিলা ইলা আদম ওয়া হাওয়া, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার কাছে পাঠাইলেন। তারা দুইজন তো এখন তাদের কুঁড়ে ঘরে থাকে, এই দুইজনের সংসার, এখনো সন্তানাদি হয় নাই। তো জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ তাআলা, তিনি আসলেন। ফাআমারাহুমা বিবিনাইল কাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদম এবং হাওয়া দুইজনকেই আদেশ করলেন। ফাআমারাহুমা, দ্বিবচন আসছে এখানে হাদিসের শব্দ, নারী পুরুষ দুইজনকেই আদেশ করলেন কাবা নির্মাণ করার জন্যে। ফাবানাহু আদম সুম্মা আমারা বিত্তাওয়াফি বিহি, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সাথে নিয়ে এবার কাবা নির্মাণ করলেন। এখানে আমাদের মা জাতিরা আমাদের কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন নয়, এই হাদিস থেকে আমরা এই প্রমাণ পাবো। প্রথম নারী হাওয়া আলাইহিস সালাম, প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম পরস্পরের কাজে সহায়তা করেছেন, এই হাদিস তার প্রমাণ। তাহলে আমাদের সংসার জীবনে আমাদের মা বোন কন্যাগণ তারাও আমাদের কর্মকাণ্ডের সহায়ক, তাদের কাছ থেকে পরামর্শ নেব, কিন্তু সিদ্ধান্ত তারা দেবে না, সিদ্ধান্ত দেব আমি। পুরুষ কর্তা হিসেবে সিদ্ধান্ত দেবে, সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা পুরুষকে, কিন্তু পরামর্শ নেবে, সহায়তা নেবে নারীর কাছ থেকে, সবার কাছ থেকে, এমনকি সন্তান কাছেও পরামর্শ নেবেন আপনি।
যাই হোক, তা আদম আলাইহিস সালাম ঘর তৈরি করলেন, ঘর বলতে এই বাইতুল্লাহ নির্মাণ করলেন, তৈরি করলেন। সুম্মা আমারা বিত্তাওয়াফি বিহি, অতঃপর আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর তাওয়াফ করার আদেশ করলেন। দেখুন এই তাওয়াফ একবারে বাইতুল্লাহ নির্মাণের শুরু থেকেই চালু হয়েছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীর এই দুইজন মানবী বাইতুল্লাহর তাওয়াফ করেন। وقيل له أنت أول الناس, ফেরেশতারা আদম আলাইহিস সালামকে বললেন আনতা আউয়ালুন নাস, ও আদম আলাইহিস সালাম আপনি হলেন প্রথম মানুষ। ওয়া হাদা আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, আর এই যে বাইতুল্লাহ এটা হলো প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, মানুষের ইবাদতের জন্য। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে কোন ঘরে, কোন ঘরকে সামনে নিয়ে? এই বাইতুল্লাহ হলো প্রথম ঘর। তাহলে এই হাদিস থেকে তাফসীর ইবনে কাসিরে এই হাদিসটি এনেছে, সুনানে বাইহাকির হাদিস। এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম পৃথিবীর ইতিহাসে বাইতুল্লাহ নির্মাণ করেন কে? সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। কার সহায়তায়? মা হাওয়া আলাইহিস সালামের সহায়তায় আর জিবরাইল আলাইহিস সালামের সহায়তায়, ফেরেশতাদের সহায়তায় আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন। তিনি পৃথিবীর প্রথম মানুষ। বাইতুল্লাহ হলো ইবাদতের জন্য পৃথিবীর প্রথম ঘর। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর সেই বাইতুল্লাহর দিকে ফিরেই 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করব বলি ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য বড় সৌভাগ্য এবং একটা মহাব্বতের আমল আমাদের জন্যে। আমরা হৃদয়ে কাবার মহাব্বত লালন করি। প্রত্যেকটা উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সিজদা করছে কিবলামুখী হয়ে, ওই কাবার মহাব্বত অন্তরে লালন করেই কাবামুখী হয়ে সিজদা করি। আমরা কখনোই যেন আমরা কাবামুখী হয়ে সিজদা করা থেকে মাহরুম না হই। পৃথিবীর কোনো শক্তি, কোনো ব্যস্ততা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে কাবামুখী হয়ে লুটিয়ে পড়তে, সিজদায় লুটিয়ে পড়তে আমাদেরকে আটকে দিতে না পারে। আমরা সেই প্রতিজ্ঞা করলাম বলে ইনশাআল্লাহ। দুনিয়ার ব্যস্ততা আমাকে আটকে ধরবে, ইবলিস শয়তান ধোঁকা দেবে, নফসে আম্মারা ধোঁকা দেবে, দুনিয়ার গন্দিগি পরিবেশ কর্মকাণ্ড আমাকে পিছিয়ে দেবে। না, আমি পিছিয়ে থাকবো না। কাবার মহাব্বত অন্তরে লালন করি, আমি পিছিয়ে থাকতে পারি না। কাবামুখী হবই হব 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম হলেন প্রথম নির্মাতা কাবার। দ্বিতীয় নির্মাতা কে? প্রশ্ন। দ্বিতীয়বার কে কাবাকে নির্মাণ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে নূহ আলাইহিস সালামের সময়ে পৃথিবীতে একটি মহাপ্লাবন হয়েছে, আমরা জানি। ওই মহাপ্লাবনে কাবা মাটির নিচে, বালির নিচে ডুবে গেছে, দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে, কাবা যেমনি করে মাটির নিচে, বালির নিচে ডুবে গেছে, ঠিক তেমনি করে মানুষের ঈমান আমলও ডুবে গেছে। মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে গেছে মানুষ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। নমরুদ ছিল তৎকালীন যুগের বাদশাহ, বেবিলনের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ নিজেকে ঘোষণা করেছে। সে মূর্তি পূজা করত, এমনকি নিজের মূর্তি বানিয়েছে। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেও মূর্তি ব্যবসায়ী ছিল। মূর্তি বানাতো, বড় টুকরিতে করে মূর্তি মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করত। মূর্তি বলতে এটা তাদের খোদা। মানুষে তাদের খোদাকে বাজার থেকে কিনে নিয়ে ঘরে রাখতো আর প্রতিদিন সনম করতে, এটার পূজা করত, ঘরের মধ্যে ইবাদত করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছেন। তার বাবার এই কর্মকাণ্ড, নমরুদের কর্মকাণ্ড, তিনি সত্য তালাশ করছিলেন সেই বালক বয়স থেকেই। অবশেষে আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে নবী বানান, ওহী নাজিল করেন এবং আল্লাহ তাআলা ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করতে বলেন। এর পূর্বে অনেক ইতিহাস, কোরবানির ইতিহাস আছে, যেটা আমরা সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। কোরবানির মাসলা মাসাইল আমরা আলোচনা করব।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে কোন অবস্থায় কিভাবে কোরবানি করেছিলেন, আমাদের জন্য কোরবানির বিধানটি কিভাবে আসলো, আমরা শুনেছি, মসজিদের মেম্বার থেকে আলোচনাগুলো শুনেছি। প্রতি বছর কিছু কিছু আলোচনা হয় আমাদের ঈমানকে তাজা করার জন্যে। এখন যেই কথা বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে এই কাবা নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন দ্বিতীয়বার। এখন বাইতুল্লাহ নির্মাণ করবেন কোন জায়গায়, জায়গাটা তো দেখিয়ে দেওয়া লাগবে। আল্লাহ তাআলাই তো দেখিয়ে দেবেন, অন্যথায় কিভাবে করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং দেখিয়ে দিলেন সীমানা, এই জায়গায় আপনি আল্লাহর ইবাদতের ঘর বাইতুল্লাহ নির্মাণ করুন। ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরা হজ আয়াত নম্বর 26। এই আয়াতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বাইতুল্লাহর চিহ্ন দেখিয়ে দিয়েছেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল দুইজনে মিলে ওই চিহ্নিত জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওই কথাও ইরশাদ করেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই ইতিহাসটা স্মরণ করিয়ে দিলেন এবং তারা কি দোয়া করেছেন সেটাও স্মরণ করিয়ে দিলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে তুমি এই কর্ম কবুল করে নাও। এটা আমাদের জন্য অনেক তালিম সবক আছে। আমরা যারা মসজিদ প্রতিষ্ঠা করি, মসজিদের জন্য জায়গা ওয়াকফ করি, এরপরে মসজিদের ভবন বানাবার জন্যে আমরা আন্তরিকভাবে টাকা পয়সা সংগ্রহ করে, সকলে মিলে সংগ্রহ করে সভাপতির উপর দায়িত্ব ন্যস্ত করি। সভাপতি সাহেব কমিটিকে সাথে করে নিয়ে মসজিদ নির্মাণ করেন। এটা অনেক বড় হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কর্ম। এটা কত বড় কাজ কল্পনা করতে পারবেন না আপনি। আল্লাহর বান্দাদের ইবাদতের জন্য আল্লাহর ঘর নির্মাণ করা এত বড় ইবাদতের কাজ, এটা আপনি কল্পনা করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামটা নির্মাণ করার পর বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, এই কর্মকাণ্ড যে আমরা করেছি, তোমার ঘর বানিয়েছি, এটা আমাদের যোগ্যতায় বানাইতে পারি নাই, তুমি তো তৌফিক দিয়েছো, বানিয়েছি। আয় আল্লাহ, তুমি আমাদের এই কর্মটা কবুল করে নাও, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। মসজিদ কমিটি, মসজিদের সভাপতি, মসজিদের মুসল্লিগণ যখন আল্লাহর ঘরের কাজ হাতে নেবেন, আল্লাহর সাহায্য চাইতে থাকবেন, কাজ যখন সমাপ্ত হবে তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ, আমাদের এই কাজটা তুমি কবুল করে নাও। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল যেই দোয়া করেছিলেন, এটা আমাদের জন্য সবক। ঠিক তেমনি করে এই যে আমরা প্রতি শুক্রবার মসজিদের জন্য দান করি, মসজিদের পকেটে আমরা দিয়ে থাকি টাকা, মসজিদের কাজে খরচ হয়। এই টাকা দিয়েও আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও, তুমি তো সব কিছু শোনো, অন্তরের খবর তুমি রাখো। এইরকম না যে আমি বিরক্ত হয়ে দান করতেছি, তাহলে তো আর সওয়াব পাওয়া যাবে না। এমন না যে আমি বিরক্ত হয়ে মসজিদ প্রতিষ্ঠার কাজ ধরেছি, তাহলে তো আর সওয়াব পাওয়া যাবে না। এই জন্য অন্তরের মহাব্বত নিয়ে কাজগুলো করব ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তৃতীয় পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন কে? আমালেকা গোত্র।
আমালেকা গোত্র কারা ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে এবং শিশু পুত্র দুধের বাচ্চা ইসমাইলকে এই মক্কায় রেখে এসেছিলেন। তখন এখানে গাছগাছালি ছিল না, বাড়িঘর ছিল না, একটা খোলা মাঠ, কিচ্ছু নাই, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, গাছগাছালি নাই, বাড়িঘর নাই, বাঁচবে কি করে? একটা ছোট দুধের বাচ্চা আর একটা অবলা নারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রেখে চলে গেলেন। মা হাজেরা দৌড়ে পিছনে গিয়ে বললেন, আমাদেরকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? কার কাছে রেখে যাচ্ছেন? আমরা কি করে এখানে বাঁচবো? কি খাবো? কোনো কথা নাই। আবার জিজ্ঞেস করেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি? হযরত ইব্রাহিম বললেন যে হ্যাঁ। মা হাজেরা আলাইহিস সালাম বলেন, তাহলে আর কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমাকে খাওয়াবে, আমাকে দেখবে। আপনার প্রত্যেক ঘরে ঘরে এই সবকটা আপনি ঢুকিয়ে দেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবক। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যার ভিতরে এই সবক ঢুকিয়ে দেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা, পারিপার্শ্বিক, সামাজিক বিভিন্ন রকমের সমস্যা, আপনি সংসারের দায়িত্ব পালন করতে পারছেন না, আপনি তাদের অন্তরে ঈমানের বীজ বপন করে দেন। আমাকে আল্লাহ দেখবে, আমাদেরকে আল্লাহ দেখবে, আমাদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করবেন। দেখবেন কোনো পেরেশানি নাই, হতাশা নাই। আল্লাহ তাআলা কোনো বান্দার হতাশা পছন্দ করেন না। হাজেরা আলাইহিস সালাম হতাশা মুক্ত হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছেন। কিছুক্ষণ দূরে গিয়ে একটা পাহাড়ে উঠলেন, পাহাড়ের উপর উঠে এরপর 2 রাকাত নামাজ পড়লেন। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমি আমার পরিবারকে বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে ফসলাদি নাই, খাবার নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের নিকটে। তখনও কিন্তু সম্মানিত ঘর নির্মাণ হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এখানেই সেই সম্মানিত ঘর কাবা আছে, মাটির নিচে। ছোট বাচ্চা ইসমাইলকে ওই ঘরের কাছেই রেখে গেলেন আর দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আয় আল্লাহ, তোমার ঘরের নিকটে রেখে গেলাম, তারা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে। প্রশ্ন, একটা অবলা নারী হাজেরা আলাইহিস সালাম কি করে নামাজ কায়েম করবে? একটা দুধের বাচ্চা ইসমাইল কি করে নামাজ কায়েম করবে? পরবর্তী ইতিহাস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে নামাজ কায়েম হয়। ওই এলাকায় না, সারা পৃথিবীতে এখন নামাজ কায়েম হয়েছে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হযরত ইব্রাহিম দোয়া করলেন, আয় আল্লাহ, মানুষদের একটি দলকে তুমি তাদের দিকে ঝুঁকিয়ে দাও। তাদের এখানে কোনো মানুষজন নাই, বসবাস করার কেউ নাই, তারা যেন একাকী না থাকে, বসবাস করার জন্য যেন মানুষদেরকে পায়। মানুষদের একটি দলকে তুমি তাদের দিকে ঝুঁকিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদের জন্য তুমি এই এলাকার গাছের ফল ফলাদি রিজিক হিসেবে দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরগুজারি বান্দা বান্দি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। একদল কাফেলা, বিশাল বড় কাফেলা, আমালেকা গোত্রের আরবের প্রসিদ্ধ কাফেলা, এই স্থান দিয়ে যাওয়ার সময় তারা দেখলেন এখানে পানি আছে, জমজম কূপ ইতিমধ্যে তৈরি হয়েছে, ওই ইতিহাস আলাদা।
কিভাবে জমজম কূপ তৈরি হয়। ইসমাইল পানির জন্য ছটফট করে, মা হাজেরা একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে 7 বার চক্কর দেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালামের পদাঘাতে জমজম কূপ তৈরি হয়, পানির ফোয়ারা তৈরি হয়। ওই এত স্বচ্ছ সুমিষ্ট পানি আমালেকা গোত্র এদিক দিয়ে যাওয়ার সময় এই পানি দেখার পর, পানি পান করার পর তাদের লোভ জেগে যায় যে এত চমৎকার পানি এখানে আছে, আমরা এখানেই বসতি স্থাপন করব। আল্লাহ তাআলা আমালেকা গোত্রের অন্তরে এটা ঢুকিয়ে দিলেন যে এই সুন্দর জায়গা বসবাসের জন্য তোমাদেরই উপযুক্ত। তখন এই আমালেকা গোত্র এসে হাজেরা আলাইহিস সালামের কাছে চুক্তি করলো যে আমরা এই পানি ভোগ করতে চাই, আমরা এখানে বসবাস করতে চাই। হাজেরা আলাইহিস সালাম তখন চুক্তি করলেন তাদের সাথে যে আমাদের নিরাপত্তা দেবে, আমাদের দেখভাল করবে, চতুর্পার্শ্বে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবে, তবে এই কূপের মালিকানা তোমরা দাবি করতে পারবা না, এটার মালিকানা আমার। গোত্র চুক্তিবদ্ধ হলো এবং হাজেরা আলাইহিস সালামের সাথে চুক্তি করে ওখানে বসবাস করতে শুরু করলো। এই যে শুরু হলো, মক্কা নগরী আবাদ হলো। এখন মক্কায় যারা যাবেন দেখবেন কি আধুনিক ব্যবস্থাপনা। আল্লাহ তাআলা এই মরুভূমিকে এখন কত চমৎকার বানিয়েছেন। হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম দুটো মানুষকে কেন্দ্র করে এই মক্কা নগরী গড়ে উঠেছে। আজ পৃথিবীর সবচেয়ে সুসভ্য একটি নগরী এই মক্কা নগরী। এই আল্লাহ তাআলা আমালেকা গোত্রকে এখানে ব্যবস্থা করে দিলেন। 3 নম্বরে আমালেকা গোত্র এই বাইতুল্লাহ নির্মাণ করে। যখন বাইতুল্লাহ দেয়ালগুলো ভেঙে যায়, এই আমালেকা গোত্র অনেক বছর পর, কয়েক শত বছর পর এই আমালেকা গোত্র এই বাইতুল্লাহকে 3য় পর্যায়ে পুনর্বার নির্মাণ করেন। 4র্থ পর্যায়ে নির্মাণ করেন কে? আমালেকা গোত্রের পরে আরও একটা গোত্র, অত্র এলাকার সুনাম সুখ্যাতি চমৎকার ব্যবস্থাপনা। গাছগাছালি তো আগে ছিল না, আল্লাহ তাআলা এমন গাছগাছালি দিলেন, এমন ফল ফ্রুট দিলেন, চমৎকার সুস্বাদু ফল। আরবের খেজুর সারা পৃথিবীতে সাপ্লাই হয়, তারপরও শেষ হয় না। জমজমের পানি সারা পৃথিবীতে যায়, শেষ হয় না। তো ফল ফলাদি বরকত দিয়েছেন আল্লাহ তাআলা। জুরহাম গোত্র সেখানে বসবাস করতে শুরু করলো। এই জুরহাম গোত্র 4র্থ পর্যায়ে বাইতুল্লাহ আবার নির্মাণ করেন। কয়েকশো বছর পর যখন বাইতুল্লাহর দেয়াল ভেঙে যায়, আবার নির্মাণ করেন। 5ম পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ করেন কুরাইশ বংশ। তখন আল্লাহর নবীর বয়স ছিল 35, তখনও তিনি নবী হননি। হিজরতের 18 বছর আগে, নবী হওয়ার 5 বছর আগে কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণের কাজে হাত দেয়। বাইতুল্লাহর দেয়াল ভেঙে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, তো বাইতুল্লাহ নির্মাণের কাজে হাত দেয়। পবিত্র পাথর, পবিত্র বস্তুরাজি তাদের টাকা পয়সা দিয়ে কিনে আনে, এনে এটা বাইতুল্লাহ নির্মাণ করে। মক্কার লোকেরা চোর ডাকাত হলেও, বেঈমান হলেও বাইতুল্লাহর প্রতি তাদের সম্মান ছিল অনেক উঁচু, অনেক উঁচু ছিল বাইতুল্লাহর প্রতি তাদের সম্মান। ওরা জানতো যে আমরা দুর্নীতিবাজ, আমরা চোর, আমরা খুনি, আমরা ডাকু, আমরা পাপিষ্ঠ, অপরাধী, এটা জানতো ওরা। এই জন্য সবাই মিলে পরামর্শ করলো না তারা যে খবরদার বাইতুল্লায় একটা হারাম টাকাও ঢুকানো যাবে না, হালাল টাকা দিয়ে সব করতে হবে। কিন্তু ওদের তো অধিকাংশই সব হারাম। হারাম কোত্থেকে লাগাবে? খুঁজে টুজে যতটুকুন পেয়েছে ওই হালাল দিয়ে করতে গিয়ে বাইতুল্লাহ নির্মাণ হয়েছে। কিন্তু বাইতুল্লাহ আগে যেই সীমানায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে সীমানা, ওখান থেকে একটু কম, হাতিমে কাবা বলা হয়। আপনারা গেলে দেখবেন হাতিমে কাবা, ওই জায়গাটুকুন এখন বাহিরে, 4 দেয়ালের বাহিরের অংশ, ওটাও কাবার অংশ। তাদের আর নাই হালাল পয়সা, কি দিয়ে ওইটুকুন করবে? তাফসির এইভাবেই লেখে, নাই বলে তারা ওই বাকি রেখে অংশটুকুন করেছে। যাই হোক, তো কুরাইশরা করেছে 5ম পর্যায়ে। 6ষ্ঠ পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, 64 হিজরিতে তথা কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণ করার পর প্রায় আরও 84 বছর পরে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ নির্মাণ করেন। প্রশ্ন, এখানে আপনারা প্রশ্ন করবেন, কেন
রসুলের যুগে কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণ করেছে, মাত্র 84 বছর পর কেন এটা ভেঙ্গে আবার নতুন করে করা লাগবে? প্রশ্ন আপনাদের জাগবে। হাদিসে এর উত্তর রয়েছে। আম্মিজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আলাম তারাই আন্না কওমাকি লাম্মা বানাউল কাবা ইকতাসারু আলা কওয়াইদ ইব্রাহিম, যে তোমাদের সম্প্রদায় তথা কুরাইশ বংশ যখন এই কাবাকে নির্মাণ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি উপর করতে পারে নাই, তার থেকে সংক্ষিপ্ত করেছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তারুদ্দুহা আলা কওয়াইদ ইব্রাহিম। আয়েশা সিদ্দিকা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে বাইতুল্লাহকে আবার নির্মাণ করতে পারেন না? আবার করুন ইয়া রাসূলুল্লাহ। ক্বালা লাউলা হিদসানু কওমিকা বিল কুফরি লাফআলতু, যদি তোমার সম্প্রদায় তথা এই নও মুসলিম আরবের যারা আছে এবং কুরাইশরা যারা আছে, এরা যদি বিভ্রান্ত না হতো, এটাকে কোনো ফিতনা মনে করে না বসতো, তাহলে আমি অবশ্যই এই কাবা ভেঙ্গে পুনরায় ইব্রাহিমী ভিত্তির উপর নির্মাণ করতাম। কিন্তু এখন যদি আমি এটা কাবা ভাঙ্গি নতুন করে বানাবার জন্যে, আরবের লোকেরা বলবে, দেখছো মোহাম্মদ কেমন জালেম, কাবা ভেঙ্গে ফেলেছে। তো এই যে কেন ভেঙেছে, কিসের জন্য ভেঙেছে, ওই ব্যাখ্যায় পরে যাবে, কিন্তু কাবা ভেঙে ফেলেছে এই কথা ছড়িয়ে গেলে কি একটা হট্টগোল হবে, এটা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী করেন নাই। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আম্মিজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন। রসুলের এই হাদিস শোনার পর তার দিলের ভিতরে তামান্না জাগলো যে আমিও বাইতুল্লাহকে আবার ইব্রাহিমী ভিত্তির উপর নির্মাণ করব। আল্লাহর নবী যেটা চেয়েছিলেন, ফিতনার আশঙ্কায় করেন নাই। কিন্তু এখন তার কোনো ফিতনা নাই, কারণ 84 বছর পরে পুরো জাজিরাতুল আরবে শুধু মুসলমান আর মুসলমান, সবাই কাবার হাকিকত জানে, এখন আর ফিতনা হবে না। তাই আব্দুল্লাহ বিন জুবায়ের যখন খলিফাতুল মুসলিমিন হলেন মক্কা মদিনার, তখন তিনি এই বাইতুল্লাহকে ভেঙ্গে নতুন করে ইব্রাহিমী ভিত্তির উপর এটা নির্মাণ করেন। 10 বছর, মাত্র 10 বছর পর হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের 10 বছরের খলিফাতুল মুসলিমিন ছিলেন। উমাইয়া খেলাফতের খলিফা এর গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, সে আব্দুল্লাহ বিন জুবায়েরের বিরুদ্ধে যুদ্ধ করে, পুরা মক্কাকে ঘেরাও করে, পাথর বর্ষণ করে মিনজানিক দিয়ে, কাবা ক্ষতিগ্রস্ত হয়, অবশেষে আব্দুল্লাহ বিন জুবায়েরকে শহীদ করে দেয়। হাজ্জাজ বিন ইউসুফ রাজনৈতিক উদ্দেশ্যে আব্দুল্লাহ বিন জুবায়েরের যেই ভিত্তি, কাবার ভিত্তি, এটাকে ভেঙে ফেললেন। এখানে একটা রাজনৈতিক স্বার্থ ছিল এই হাজ্জাজ বিন ইউসুফের, যে আব্দুল্লাহ বিন জুবায়েরের ভিত্তির উপর কাবা থাকবে না, এটা হতে পারে না, আমি বানাবো, এটার উপর থাকবে ভিত্তি, পরবর্তী উম্মত সেটার উপর চলবে। কেন সে ভাঙলো আগেরটা, সুতরাং ওটা ভেঙে আমরা আগের ভিত্তির উপর আবার নেব। তো এই হাজ্জাজ বিন ইউসুফ ভেঙে আবার এটাকে কুরাইশরা যেই ভিত্তির উপর করেছিল ওটার উপর আবার নির্মাণ করলো। এখানে একটা গুরুত্বপূর্ণ সবক আমাদের জন্যে, যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের হতে হবে। রাজনৈতিক স্বার্থে কোনো কর্মকাণ্ড হলে আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন না। হাজ্জাজ বিন ইউসুফের অন্তরের এই অবস্থাটাও আল্লাহ তাআলা কবুল করেননি। বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, বাইতুল্লাহর ইবাদত আল্লাহর বান্দারা করছে, চলমান আছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই বাইতুল্লাহ আবার পুনর্বার নির্মাণ হয়। 7ম বারে তো হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে বাইতুল্লাহ পুনরায় ভেঙে নির্মাণ করেন। 8ম বার সর্বশেষ, এরপর আর বাইতুল্লাহ ভাঙা হয়নি, এখন ওই ভিত্তির উপরই আছে। ওসমানী খলিফা মুরাদ গাজী, ওসমান গাজীর নাতিপুতির বংশ মুরাদ গাজী 1039 হিজরিতে এই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করেন এবং এই ভিত্তি আগের ভিত্তির উপরই। তার মানে হাজ্জাজ বিন ইউসুফ যে ভিত্তির উপর রেখে গেছেন ওটার উপরই নির্মাণ করেন। প্রশ্ন, কেন তিনি ওই ভিত্তি রেখে দিলেন? এটার জন্য ইতিহাস থেকে আমাদের অংশ নিতে হয়। যখন খলিফা
মাহদি এর আমলে আব্বাসী খেলাফতের বাইতুল্লাহকে আবার নির্মাণ করতে চাইলেন খলিফা মাহদি। কোন কোন বর্ণনা আছে খলিফা হারুনুর রশিদ। হারুনুর রশিদ বিখ্যাত একজন খলিফা আব্বাসী খেলাফতের। তাফসিরে ইবনে কাসিরে খলিফা হারুনুর রশিদের কথা বলা হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে খলিফা মাহদি তথা হারুনুর রশিদের বাবা তার কথা বলা হয়েছে। তাদের আমলে এই বাইতুল্লাহকে ভেঙ্গে আবার হাজ্জাজ বিন ইউসুফ যেটা করেছে ওটা ভেঙ্গে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের যে ভিত্তির উপর রেখেছিলেন ওটার উপর আবার করতে চাইলেন। তখন তৎকালীন বিখ্যাত আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এখানে বাদ সাধলেন। তার কাছে যখন ফতোয়া যায় তিনি স্পষ্ট ফতোয়া দিলেন, ইন্নী আখশা আইয়াত্তাখিদাহাল মুলুক লু'বাতান। হে বাদশাহ মহারাজ, হে খলিফাতুল মুসলিমিন, আমি ভয় করছি আপনি যদি এই বাইতুল্লাহকে ভেঙ্গে আবার পূর্বের ভিত্তির উপর নির্মাণ করেন তাহলে পরবর্তী বাদশাহ এসে সেও আবার বলবে আমি আবার আগের ভিত্তির উপর নির্মাণ করব। এইভাবে করতে করতে এই বাইতুল্লাহ খেল তামাশার বস্তু হয়ে যাবে। আল্লাহর ঘরকে এইভাবে ভাঙা করার খেলায় নিয়োজিত করা, গ্রহণ করা এটা উচিত নয়। বন্ধ করুন এই ভাঙার কাজ। এক ফতোয়াতেই বন্ধ হয়ে যায়। বাইতুল্লাহ ওই ভিত্তির উপরই আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর ফতোয়ার বদৌলতে। পরবর্তীতে বাইতুল্লাহ তাহলে এই ওসমানী খেলাফতের খলিফা মুরাদ গাজী কেন বানাইলেন? কারণ তখন একটা বিশাল বড় তুফান হয়েছে, একটা প্লাবন হয়েছে। ওই প্লাবনে বাইতুল্লাহর দেয়াল, 2-3 দিকের দেয়াল ভেঙে যায়, পড়ে যায়। বাধ্য হয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেন এবং খুব মজবুতভাবে নির্মাণ করেন। এখন আপনারা বাইতুল্লাহর গায়ে যেই পাথরগুলো দেখেন, মোটা মোটা বড় বড় পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, এটা ওসমানী খেলাফত আমলের খলিফা মুরাদ গাজীর নির্মিত বাইতুল্লাহ। সেই পাথর আজও বিদ্যমান আছে। এটা করা হয়েছিল 1039 হিজরিতে। তো এভাবেই বাইতুল্লাহর সেই ভিত্তির উপর আছে এবং আমরা সেটার তাওয়াফ করতেছি, হজ করতেছি।